লক্ষ্মী লাভ ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা। বাজেটে মহিলাদের বাড়তি 500 টাকা দেওয়ার ঘোষণা, আর ঘোষণা মতো পরের দিনই বাড়তি টাকা ঢুকে গেল অ্যাকাউন্টে। আনিসুদ্দিন প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আনিসুদ্দিন, টাকা বাড়লো 500, বাড়তি 500 ঢুকে গেল আজ, ঘোষণা হলো কাল। যারা পেলেন সেই লক্ষ্মীরা কি বলছে? একেবারেই দেখো, তারা তো ইতিমধ্যেই উচ্ছ্বাসে মেতে পড়েছেন। একেবারেই যেটা রায়দিঘির কোম্পানির ঠিক এলাকা রয়েছে, সেখানেই মথুরাপুর 2 নম্বর ব্লক, সেই ব্লক অফিসেই দেখা যায় দুপুরের পর থেকেই কিন্তু এলাকার মহিলারা একেবারে লক্ষ্মীর ভান্ডার মাথায় করে নিয়ে এবং সবুজ আবির মাখামাখি করে এবং নিজেদের মধ্যে মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন। সেই মহিলাদের বক্তব্য, গতকালই রাজ্য বাজেটে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 টাকা বাড়ানো হয় এবং সেই টাকা আজ দুপুরের পর থেকে কিন্তু উপভোক্তাদের মোবাইল ফোনে মেসেজ যায় এবং সেখান থেকেই তারা জানতে পারেন যে তাদের লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। এরপরেই কিন্তু তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা ধন্যবাদ জানান। ওকে, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ার জন্য 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। টাকা ঢুকেছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। গতকালই আমাদের 1000 টাকা ঢুকতো, আমরা জেনারেল কাস্টের এই সমস্ত মানুষজন, আজকে সেটা 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এবং যারা এসসি সম্প্রদায় আছে, এই দিদি এসসি সম্প্রদায়ের, ওনার 1700 টাকা ঢুকেছে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আজকের কি টাকা ঢুকেছে? আজকেরই ঢুকেছে 12:45-এ। কত টাকা ঢুকেছে? আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কতটা খুশি? খুব খুশি হয়ে ভান্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে দিত আর 500 টাকা করে বাড়িয়েছেন। আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। কেউ মাথায় ভান্ডার নিয়ে বেরিয়ে পড়েছেন, কারোর মুখে চওড়া হাসি। এসসি এসটি জেনারেল সব লক্ষ্মীদের লক্ষ্মী লাভ। সামনেই ভোট, তার আগে লক্ষ্মীর ভান্ডারে বাড়লো টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে প্রতি মাসে মিলবে 1500। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী এই বাজেটে আরো বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। এসসি এসটি হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1500 টাকা করে পাওয়া যাবে। এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। সালটা 2021। বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই। ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো আর 1000 টাকা করে দিয়ে দেবো। ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী। মমতার ফের ডাবল সেঞ্চুরি। বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে।
2021 ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় 500 থেকে 1000। এবার 26-এর আগে 1000 থেকে বেড়ে 1500 টাকা। মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে। সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা দেয় নীতিশ সরকার, যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে। বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্ম শিবির। এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है, हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल वो अनाउंस করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। অনেকে বলেন 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 26-এর আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। নিউজ 18 বাংলা।